সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় সুপারিশপ্রাপ্তদের সনদ ভেরিফাই সম্পর্কে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা হয়তো ভুলক্রমে হোক বা কোনোভাবে হোক এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল বা বিএম ভোকেশনাল কিংবা স্বতন্ত্র ভোকেশনালের সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি বা এ ধরনের প্যাটার্ন এবং ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে হয়তো আপনারা পঞ্চম গণবিজ্ঞপ্তি সুপারিশপ্রাপ্ত হবেন। কিন্তু সুপারিশপ্রাপ্ত হওয়ার আগে আপনাদের কিছু সনদ ভেরিফাই করতে হবে। অর্থাৎ আপনি যখন এমপিওভুক্ত হবেন, এই এমপিওভুক্ত হওয়ার আগে আপনার কিছু সনদ আপনার ভেরিফাই করতে হবে। অর্থাৎ ভেরিফাই বলতে বোঝায় যে সনদটি প্রতিষ্ঠান কর্তৃক সত্যায়িত করতে হবে। এখন কীভাবে সত্যায়িত করবেন বিষয়টা আমি আপনাদের বলে দিই। ধরেন আপনি এসএসসি ভোকেশনাল থেকে পাশ করেছেন এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, তাহলে আপনার এই দুটি সনদ নিয়ে আপনার কারিগরি শিক্ষা বোর্ডে যেতে হবে। যাওয়ার পরে এই দুটি সনদের 2 কপি করে ফটোকপি করবেন। তাহলে এখানে এসএসসির 2 কপি এবং ইন্টারের 2 কপি, মূল কিন্তু এসএসসি পাস সনদটা, নাম্বারপত্র নয়। এখানে 2-4 কপির জন্য 400 টাকা আপনার পার্শ্ববর্তী একটি ব্যাংক রয়েছে, ওই ব্যাংকে জমা দেবেন। জমা দেওয়ার পরে ওই ব্যাংকের স্লিপ সহ মূল আপনার 2টি সার্টিফিকেট সহ ওই 4টি ফটোকপি সহ আপনি ওই কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ে যে আপনি জমা দিবেন, ওই শাখায় যে জমা দেবেন। জমা দেওয়ার পরে ওনারা আপনাকে 11টার মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ সকাল 11টার মধ্যে জমা দিলে ওনারা আপনাকে সন্ধ্যার পরে যোগাযোগ করতে বলে। সন্ধ্যার পরে যোগাযোগ করে 8টা-9টার মধ্যে আপনার কাগজটি হয়ে যাবে। যদি আপনি 11টার মধ্যে দিতে না পারেন তাহলে আপনাকে আরও একটা দিন অপেক্ষা করতে হবে। তো বিষয়টি আপনি বুঝছেন। এ হলো এসএসসি যা কারিগরি লাইনে পড়ছে। কিন্তু আপনি যদি কারিগরি লাইনে না পড়েন তাহলে কি হবে, যে আপনি ধরেন জেনারেলে পাস করেছেন, ধরেন আপনি ঢাকা বোর্ড থেকে পাস করেছেন এসএসসি আর্টসে থেকে, তো আপনি ঢাকা বোর্ডে যাই সনদটি সত্যায়িত করে নিয়ে আসবেন। ধরেন আপনি ইন্টারমিডিয়েট বিএম ভোকেশনালে পড়েছেন, তাহলে কিন্তু কারিগরি বোর্ডে যেয়ে আপনার সনদ সত্যায়িত করবে। কিন্তু ধরেন আপনি চট্টগ্রাম বোর্ডে পড়েছেন, তাহলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যেয়ে আপনার সনদটি সত্যায়িত করে আনতে হবে। এরপরে কি হলো, এরপরে হলো ধরেন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট কোনো এক জাতীয় বিশ্ববিদ্যালয় পড়েছেন, তাহলে আপনারা সবাই গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যায় সনদ সত্যায়িত করতে হবে। ধরেন আপনি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহলে আপনাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর সত্যায়িত করে আনতে হবে। ধরেন আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, যেমন নর্দার্ন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া কিংবা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এ ধরনের ইউনিভার্সিটিতে পড়েছেন, তাহলে ওই বোর্ডের প্রধান যিনি, ওই ট্রাস্টি বোর্ড, ওই বোর্ডের প্রধানকে দ্বারা কাগজটি সত্যায়িত করে আনতে হবে। এনে তারপরে এই সনদ দিয়ে আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে। এর বাহিরে যদি আপনি কোনো সনদ জেলা শিক্ষা অফিস কিংবা নিজে নিজে প্রথম শ্রেণী কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে কাগজ পাঠান, তাহলে সে আবেদন রিজেক্ট বা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনি এমপিওভুক্ত হতে পারবেন না কারিগরি শিক্ষা বোর্ডে। এটা হলো কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ম, এর বাহিরে কোনো নিয়ম নেই, যেটা আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আমি বাস্তব অভিজ্ঞতায় করেছি। আমি যেহেতু নিজে করেছি আপনাদের ঠিক ওইভাবে বললাম। আমাদের থেকে যদি আরেকজনের বেশি বলে তাহলে উনি কারিগরি শিক্ষা বোর্ডের চাকরি, কারিগরি শিক্ষা অধীনে এমপিওভুক্ত এসএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনালগুলোতে উনি চাকরি করেন নাই। আমি যে সিস্টেমটা বললাম এই সিস্টেম অনুযায়ী আপনাকে এগিয়ে হবে। তারপরে এগিয়ে হবে কি, আপনার যে নিবন্ধন সনদটি রয়েছে, ওই নিবন্ধন সনদটি আপনি প্রতিষ্ঠান প্রধান বরাবর যখন যোগদান করবেন, যোগদান করার পরে যেমন আপনার প্রতিষ্ঠানে 2 জন কারিগরি শাখায় সনদপ্রাপ্ত হয়েছেন, মানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাহলে ওই 2 জন অনলাইনের মাধ্যমে প্রধান শিক্ষকের প্যাডে শিক্ষায়িত দিয়ে মানে প্রধানের সিল দিয়ে তারপরে অনলাইনে আবেদন করতে হবে আপনার এনটিআরসি সনদটি সত্যায়িত মানে সঠিক কিনা। সঠিক যাচাই হলে তাহলে এনটিআরসি বরাবর আপনার প্রতিষ্ঠানে একটা মেল আসবে, মেইলে আপনার ওই সনদটি সঠিক পাওয়া গেল মর্মে ওই কাগজটি সহ আপনার জমা দিলে তারপরে কিন্তু আপনার এমপিও দেবে। এক্ষেত্রে যদি আপনার জেলা শিক্ষা অফিস কর্তৃক সনদ সত্যায়িত করেন তাহলে কিন্তু আপনার এমপিও দিবে না। এটা আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে আমি জেলা শিক্ষা অফিস থেকে করেছিলাম, আমার ঠিক হয়নি। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই ভুলগুলো না করে সুন্দর করে আবেদন করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো মোটামুটি আমি যেটি বললাম এই বিষয়টি খেয়াল রেখে এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, বিএম ভোকেশনাল কিংবা কারিগরির এমপিওভুক্ত কোনো প্রতিষ্ঠানে যোগদানের ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই ফলো করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।